যাই হোক, তৃতীয়টার নাম কি ছিল? এডুকেশন না? এডুকেশন। জি। এটার লেখাটা যেহেতু লম্বা, তোমরা লেখাটা ইচ্ছা করলে ঘুরেই পাশাপাশি লিখতে পারবে। কথা কি বলতে বুঝছো কিনা? ঘুরাই বলতে কি বুঝাচ্ছি আমি সেটা একটু দেখাই। এই, ঠিক আছে? ইচ্ছা করলে তোমরা এইভাবে করে দিতে পারো, তাহলে একটা সুবিধা আছে। হ্যাঁ, আমাদের প্রশ্ন যেটা ছিল, আমি আবার একটু প্রশ্নে যাই। প্রশ্ন হয়তো তোমাদের এখান থেকে দেখাইতে পারি। আমাদের ছবি ছিল ফুড 400, এ ফ্যামিলি এ, আর ফ্যামিলি বি হচ্ছে 250। এরপর হচ্ছে প্রোটিন ছিল 100, তারপরে 150, এরপর হচ্ছে 160 আর 70, তারপরটা হচ্ছে 20 আর -30। ঠিক আছে? তো আমরা এখন আমাদের যে গ্রাফ 100 আর 150, ঠিক আছে? এরপর হচ্ছে 160 আর 70। তো 160 আর 70 যদি আমরা অঙ্কন করতে যাই, ঠিক এডুকেশনে এখন আমরা 160 আঁকবো। নীল হচ্ছে শুধু 70, তাই না? শুধু 70 যদিও, তাহলে 100 থেকে কমিয়ে দিতে হবে। 50, 70, ঠিক আছে? এই 0 থেকে এই যেহেতু এই রেখা পর্যন্ত হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে শুধু 70 আর এটা হচ্ছে 160। এরপরে আমরা আসি সেভিংয়ে। ঠিক আছে? সেভিংয়ে আমাদের যে চিত্র দেওয়া ছিল, আমরা সেভিংয়ে দেখছি তোমার 20 আর -30, ঠিক আছে? তাহলে 20 হচ্ছে এখানে এইটুকু পর্যন্ত কিন্তু 50, ঠিক আছে? 50-এর অর্ধেক হচ্ছে 25, তার মানে আরো ছোট হবে। ঠিক আছে? এবার বুঝছো তো? এটা কিন্তু মাইনাস, এই দাড়িটা হচ্ছে 100। ওকে? এটা হচ্ছে 100। তো 100 যদি এটা হয়, তাহলে আমাদের যে এই লাইন পর্যন্ত হচ্ছে 50। ঠিক আছে? তো যেহেতু এটা 30, আরো কমবে। ঠিক আছে? এটা হচ্ছে 30, এটা হচ্ছে -30, এটা হচ্ছে 20 প্লাস। মাইনাস হওয়ার কারণে এই যে আমাদের জিরো যে লাইন, এই লাইনের নিচের দিকে আসছে, আর বাকিগুলো গেছে উপরের দিকে। কথা কি বলছো, বুঝছো কিনা? এতটুকু ক্লিয়ার? জি। তাহলে এখন আবার আমরা যদি প্রশ্নটার সাথে মিলাই দেখি, এই যে আমাদের ফুড 400, 100, 160, 20, আর ফ্যামিলি বি হচ্ছে 250, 150, তারপরে 70 -30। এখন এটা ঠিক এই জিনিসটাই আমরা চিত্রে ধারণ করলাম। ঠিক আছে? বা ডায়াগ্রাম বলা হয় এটাকে। এখন তোমাদের এখানে একটা বাড়তি কাজ হচ্ছে যে এই যে এই জায়গায় ২ টা বক্স আঁকবা। ঠিক আছে? বক্স একটার পাশের দিকে লিখে দিবা ফ্যামিলি এ,
আরেকটা পাশে দিয়ে লিখবে ফ্যামিলি বি। ঠিক আছে? তো ফ্যামিলি বি ফ্যামিলি এর বক্স যেটা এটাকে করবা রেড কালার, আর ফ্যামিলি বি যেটা এটাকে করবা গ্রিন। ফ্যামিলি বি কে আমি কি বক্স অঙ্কন করে দিতে হবে, অঙ্কন করে দেখাতে হবে কিনা? আর বুঝ- সেখানে 70 এটা কর্নারে কেন এ 70 জি এটা ওই যে আগের ছিল যে, এই জন্য এটা আমি এডিট করলে করতে পারবো, সমস্যা নেই। এটা থাকবে না, এটা আমাদের এই চিত্রের সাথে কোনো সংযোগ নেই। ঠিক আছে? যেটা আমি শেষ করে দিচ্ছি। ফ্যামিলি এ এটা হবে ফ্যামিলি বি। ওকে, এখন ফ্যামিলি এ যেটা, ঠিক আছে, এর পাশে দিয়ে আমরা একটা টেক্সট বক্স, এই যে এই বক্সগুলো একটা নিই। এটা হচ্ছে বি। নিলাম। এই এই যে দুটো বক্স অঙ্কন করে দিলাম না, তোমরাও গ্রাফের ভিতরে এইভাবে অঙ্কন করে দিবা। ঠিক আছে? আর যদি অঙ্কন করে দিতে না পারো তাহলে এভাবে বক্স আঁকবা এবং এই প্রত্যেকটা বক্সের ভিতরে লিখবে ফ্যামিলি এ, ফ্যামিলি বি, ফ্যামিলি এ, ফ্যামিলি বি, ফ্যামিলি এ, ফ্যামিলি বি। ঠিক আছে? এভাবে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এগুলার এই যে দাঁড়িয়ে যেটি আছে এগুলোর কোনো দরকার নাই। এটা আমার আগের চিত্রে ছিল। ঠিক আছে? এই যে এটা। এখন এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে? জি আচ্ছা, তাহলে আমরা বার ডায়াগ্রাম যখন দুইটা ডাটা একসাথে দেওয়া থাকবে তখন আমরা এইভাবে অঙ্কন করব। ইনকাম থাকবে এই পাশে, বা মোট কত হচ্ছে ফ্রিকুয়েন্সি যেগুলো দেওয়া থাকবে এগুলা এই পাশে থাকবে, আর বাদ বাকি আদার সাইডগুলা বা ক্লাস ইন্টারভেল বা অন্য যেটা দেওয়া থাকবে এটা থাকবে নিচের দিকে। ঠিক আছে? মাইনাস থাকলে শূন্য থেকে নিচের দিকে আঁকবা, আর প্লাস থাকলে সবগুলো উপরের দিকে আঁকবা। ওকে? এই যে একটা চিত্র জি সাথে আরেকটা চিত্র, আরেকটা চিত্র, আরেকটা চিত্র, ঠিক আছে? একসাথে একটার সাথে একটা লাগাই ফেলছো। এটা হচ্ছে তোমাদের সমস্যা। কথা কি বলতে বুঝছো কিনা? তোমরা যেমন আমি যে চিত্র অঙ্কন করছি, ওই চিত্রটা দেখো। ওইখানে একটা থেকে আরেকটা দূরত্ব আছে না? আছে কিনা? তোমরা প্রয়োজনে ২ টা ঘর করে নাও। ২ টা ঘর করে পরেরটা, এরপর আবার ২ টা করে পরেরটা, এভাবে। একটার সাথে আরেকটা কি কানেকশন আছে? সংযোগ আছে আমার? হ্যালো? আমার চিত্র, হ্যাঁ, অর্থাৎ যে বারগুলা লিখছি এই বারগুলা ২ টা একসাথে ফুডের জন্য, গ্রোথের জন্য ২ টা একসাথে, এডুকেশন আলাদা ২ টা একসাথে, সেভিং এর ২ টা একসাথে। কিন্তু ফুড, ক্লোথ, এডুকেশন এগুলো কোনোটার সাথে কোনোটা কিন্তু সংযোগ নেই। তোমরা এটা এই সবগুলা মানে
একসাথ করে ফেলছো, একসাথ করাতে একটু ঝামেলা হয়েছে। আর না হয় যতটুকু বোঝা যাচ্ছে যে হয়েছে, ঠিক আছে? একসাথ করার কারণে তোমাদের এটা সমস্যা করবে।